ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখন শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, সরাসরি হুমকিতে পড়েছে মার্কিন অর্থনীতির ভবিষ্যতও। 1 বছর ধরে বাণিজ্য যুদ্ধ ও অভিবাসন নীতির ধাক্কা সামলে যে প্রবৃদ্ধির ধারায় ফিরছিল যুক্তরাষ্ট্র, নতুন এই সংঘাত সেই আশাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। জেপি মর্গানের অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরের শুরুতে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়োগ ও মূলধন ব্যয়ে সতর্কতা কমিয়ে আনছিল, যা একটি সম্ভাবনাময় পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু বাণিজ্য যুদ্ধের ওপর এই সামরিক সংঘাত চাপিয়ে দেয়া বৈশ্বিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফেডারেল রিজার্ভের নীতিতেও এর ছায়া পড়তে শুরু করেছে। সুদের হার কমানোর যে প্রত্যাশা বাজারে ছিল, সেটি এখন অনিশ্চিত। সাবেক ফেড চেয়ার জ্যানেট ইয়েলেন সতর্ক করেছেন, এই যুদ্ধ একদিকে মূল্যস্ফীতি বাড়াবে, অন্যদিকে প্রবৃদ্ধি শ্লথ করবে, ফলে সুদের হার কমানোর সুযোগ আরও সংকুচিত হয়ে যাবে। বিশেষজ্ঞরা দুটি বিপরীত পরিস্থিতির কথা বলছেন। আশাবাদী দৃশ্যকল্পে ইরানের নতুন নেতৃত্ব দ্রুত স্থিতিশীলতার দিকে এগোলে তেলের দামের প্রভাব দ্রুত কেটে যাবে এবং অর্থনৈতিক ক্ষতি সীমিত থাকবে। কিন্তু সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে যেতে পারে। সেই পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্য রুট বিঘ্নিত হবে, বিমা খরচ বাড়বে, মার্কিন প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে যেতে পারে এবং বেকারত্বও বাড়বে। কার্লাইল গ্রুপের বিশেষজ্ঞরা বলছেন, মাত্র 30% সম্ভাবনা আছে যে ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে সফল হবেন। বরং 70% সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী অপ্রচলিত যুদ্ধের, যার মধ্যে থাকবে সাইবার হামলা, প্রক্সি যুদ্ধ ও সন্ত্রাসবাদ। এবং এই যুদ্ধের আঁচ ইরাক থেকে শুরু করে মোজাম্বিকের এলএনজি অবকাঠামো পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।